ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ, যাদের রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জয়ের রেকর্ড, লা লিগাতেও শিরোপা জয়ের সবার উপরে ক্লাবটি। এই ট্রফিটি লস ব্ল্যাঙ্কোসরা উঁচিয়ে ধরেছেন সর্বোচ্চ ৩৬ বার। নিকটতম বার্সার লা লিগা টাইটেলের সংখ্যা ২৮টি। এত সাফল্যে মোড়ানো রিয়াল মাদ্রিদ যেন এবারের মৌসুমে অসহায় আত্মসমর্পণ করতে চলেছে। চলতি মৌসুমে শিরোপা শূন্য থাকার প্রবল শঙ্কা জেগেছে ক্লাবটির। রিয়াল বেতিসের কাছে ১-১ গোলে ড্রয়ের পর লা লিগার শিরোপা থেকেও কার্যত ছিটকে গেছে রিয়াল। ১০০ বছরের ইতিহাসে শিরোপা শূন্য থাকার তেমন বেশি নজির নেই রিয়াল মাদ্রিদের। এর আগে মাত্র ৪ বার ট্রফিলেস সিজন কাটিয়েছে ক্লাবটি। ২০০৪-৫ ও ২০০৫-৬ মৌসুমে টানা ২ বার কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি রিয়াল। এরপর ২০০৯-১০ ও ২০২০-২১ মৌসুমেও শিরোপাহীন কাটে ক্লাবটির। ছোট বড় সব ধরনের শিরোপা জয়ের দৌড় থেকে একে একে ছিটকে গেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকলেও গত সপ্তাহে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে সেই আশাও ভেস্তে যায় ক্লাবটির। যদিও লা লিগায় মৌসুমের শুরুটা দুর্দান্ত ছিল রিয়াল মাদ্রিদের। বছরের প্রথম এল ক্লাসিকোতে জাবি আলোনসোর অধীনে ২-১ গোলে বার্সাকে হারায় রিয়াল। অপ্রতিরোধ্য পারফরমেন্সে প্রথম ১০ ম্যাচ পর বার্সার থেকে ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের উপরেই ছিল আলোনসোর দল। বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কোপা হারার পর রিয়ালের দায়িত্ব হারায় জাভি আলোনসো। নতুন দায়িত্ব নেয়া আলভারো আলবেলোয়ার শুরুটাও ভালো হয়নি। সেকেন্ড ডিভিশনের ক্লাব আলবাসেত্তের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে বিদায় নেয় রিয়াল। এরপর আর তেমন বড় কোনো সাফল্য দলকে এনে দিতে পারেননি নতুন কোচ। অবশ্য গত মৌসুমও খুব একটা ভালো যায়নি রিয়ালের। মেজর কোনো শিরোপা না জিততে পারলেও সেবার স্প্যানিশ সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে কোনো মতে শিরোপাহীন থাকার তকমা থেকে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। রেজাউল করিম, এখন।